ও তাহলে আওয়ামী লীগ, শেষ অস্ত্র এটা, ও আওয়ামী লীগ। আমার নামাজ পড়তে দেখলে সে আমারে বলতো শিবির, আমার মাথায় টুপি দেখলে সে আমারে বলতো আমি জঙ্গি, আমাকে পাঞ্জাবি দেখলে তারা আমারে বলতো নিষিদ্ধ সংগঠনের লোক, আমরা সেই মজলুমের পক্ষের লোক। আমি আশা রাখি ফিলিস্তিন মুক্তি পাক, শুধু এইটুক কথা, এইটুক আমার হচ্ছে দোষ। তো ফেসবুক কর্তৃপক্ষ আমার আইডিটা ডিসেবল করে দিয়েছে। তারা বলেছে যে ভাই আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড রক্ষা করছেন না। তো ফেসবুক পেজ যেটা ছিল সেটা বলেছে ভাই আমরা দুঃখিত, আপনার আইডিটাকে আমরা আর বহু মানুষের কাছে পৌঁছাতে পারবো না, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেছেন। তো এখন ভায়োলেট তো করে ফেলেছি, এখন সেই জন্য আমি কি কাঁদবো, দুঃখ পাবো যে ওদের ফেসবুক আমি চালাইতে পারবো না, ওদের পেজ আমি চালাইতে পারবো না? যদি ফিলিস্তিনের মানুষের পক্ষে আমার একটা আইডি যায়, আমার একটা পেজ যায়, আমার আইডেন্টিটি চলে যায়, তাহলে আমি সেটা খোয়াতে রাজি আছি, কিন্তু আমি ফিলিস্তিনের মানুষের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এইটা হচ্ছে এটা হচ্ছে জাজবা, হচ্ছে ভাই বললেন না মাসুদ ভাই, তামান্না, শাহাদাত কি তামান্না, জাজবা, আকাঙ্ক্ষা, আমাদের বাংলা ভাষায় আকাঙ্ক্ষা, যে এই আকাঙ্ক্ষাটা আমরা ওই নির্যাতিত মানুষের পক্ষে, ওই মজলুমদের পক্ষের লোক, আমরা আমাদেরকে থামাই দিবা, আমরা কথা বলে যাব, আমাদেরকে দমন করার চেষ্টা করবো, আমরা কথা বলে যাব, আমাদেরকে ঘাট চেপে ধরবো, আমরা তারপর চেষ্টা করে যাবো যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে। এটাই আমাদের আইডেন্টিটি, এই জন্যই আমরা মজলুম, এই জন্য আমরা জালেম না। পার্থক্য তো স্পষ্ট, বর্ডার তো ক্লিয়ার, বর্ডার ক্লিয়ার না? একদল হচ্ছে জালেম, আরেক দল হচ্ছে মজলুম। এই টোটাল বিষয়টা কনসেপ্টের বিষয়। হ্যাঁ, এই মূলত কনসেপ্টটা এইটুকুই। আমরা ভাবি যে ও মুসলিম, ও মরতেছে মরুক, আমি হিন্দু, আমি যা কি করব, আমি খ্রিস্টান, আমি যা কি করব, আমি বৌদ্ধ, আমি যা কি করব। কিন্তু বাংলাদেশ তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ। আমরা তো শুরুতে এই কথাই বলছি যে পুরো পৃথিবী দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, এক হচ্ছে জালেম আর দ্বিতীয় হচ্ছে মজলুম। এখন আপনি চুজ করেন, আপনি যেই দলের হন না কেন, যেই ধর্মের লোক হন না কেন, আপনি চুজ করেন আপনার সাইড কোনটা। আপনি কি জালেমের লোক নাকি আপনি মজলুমের লোক? আপনি কার পক্ষে কথা বলবেন, কার হয়ে লড়াই করবেন? এই যে পথটা, এই যে অপশনটা চুজ করা, এইটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এতদিন রাজপথে দেখেছেন সবসময় চিৎকার চেঁচামেচি করেছি, কারণ জালেমের কণ্ঠ তো অনেক উঁচু, অনেক শক্তি, তো তাদের কান পর্যন্ত আমাদের কথা পৌঁছাতে আমাদের অনেক চিৎকার করে বলতে হতো, জোরে বলতে হতো। স্বৈরাচারীকে জোরে 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 বলতে হতো তুই স্বৈরাচার, তুই স্বৈরাচারী। জুলাই অভ্যুত্থানে, এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। আমাদের যে গুলি খাওয়ার কথা, আমাদের যে পা হারানোর কথা, শহীদ হওয়ার কথা, আমাদের ভাগের গুলিটা আমার ভাই খাইছে। আমরা তো নিজের চোখে দেখছি, আমরা নিজেরা তাদেরকে কোলে করে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছি, আমাদেরকে হাসপাতালে আমাদের ভাইকে ট্রিটমেন্টও দেয়নি। কারণ কি? আমার এই ভাইরা কি জালেম? এ ভাইরা কারো ক্ষতি করছে? স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থী ছিল, তারা দেখেন আজকে পঙ্গু হাসপাতালে এখনো তারা কিন্তু আছে, তারা সুস্থ হতে পারেনি, তাদেরকে পা কেটে ফেলতে হয়েছে, কৃত্রিম পা লাগাইতে হয়েছে, অনেক কিছু মৃত্যুবরণ করছে, তার অনেকের লাশও পাওয়া যায় না এখন পর্যন্ত। মা বাবা এসে প্রতিদিন খোঁজ করে যে ভাই আমার ছেলেটার কোনো সন্ধান পাইলা। তো একটু কানেক্ট করেন, এটা তো বাংলাদেশের ঘটনা গেল, এই বিপ্লবটা আমরা দেখেছি সবাই, এটা একদম তাজা বিপ্লব, কেউ কি ভুলতে পারছেন? কিন্তু এই বিপ্লবটা ওই ফিলিস্তিনের মানুষ কত দিন থেকে করতেছে, কত বছর থেকে করতেছে। ওইটার সাথে এইটার সাথে একটু কানেক্ট করি না? আমরা তাদের মধ্যে পার্থক্য কি? তারাও গুলি খাচ্ছে, তাদের মা বোন ধর্ষিত হচ্ছে, তারা শহীদ হচ্ছে, আমরা তো শহীদ হচ্ছি, আমাদের ভাইও শহীদ হচ্ছে, আমরা স্বজন হারাচ্ছি। এত কথার উদ্দেশ্য একটাই, যে লাইনটাকে ক্লিয়ার করা। আপনাকে এখান থেকে আমরা যাওয়ার পর আমাদেরকে অনেকে তকমা দিবে যে ও কালেমা উচ্চারণ করছে, ও হিজবুত তাহরির না, ও শিবির, মতে মিল না, এই ও মনে হয় না শিবির না, ও চরমনাইর না, ও বিএনপির। এই না, ও যেহেতু আমাদের কারো মতোই না, ও তাহলে আওয়ামী লীগ, শেষ অস্ত্র এটা,
ও আওয়ামী লীগ মাস্ট। তো এই যে কনসেপ্ট, এই যে ও আওয়ামী লীগ বলে দেওয়া, এটা দেখবেন এখন আস্তে আস্তে প্রচুর হবে। আপনাদের কারোর সাথে কারো কথা মিলছে না, আপনাদের সাথে প্রচুর হবে। এটা আবার ক্ষমতা, এই যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, এখানে কেউ না কেউ আসবে, সে এসে আবার আগের মতো চালাবে, বলবে ওই যে দেখো ও আওয়ামী লীগ, ও একজন জালেম। এই যে মতবাদ, এই যে চাপিয়ে দেওয়া, এই যে শোষণ করা, লুট করা, মানুষের অধিকারকে হরণ করা, এই যে মতবাদ, এই চিন্তা, এই কনসেপ্ট, এইটা হচ্ছে এই জায়নবাদী কনসেপ্ট, এই জায়নবাদী আগ্রাসন।